হিন্দ ফ্রেন্ডস, এসএসসি জিডি 2023-24 রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ তোমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চলছে। সো এই ফর্ম ফিল আপের মাধ্যমে যে তোমাদের ভ্যাকান্সিগুলি নেওয়া হবে, সো তোমাদের কিন্তু স্টেজ ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত করা হয়েছে। সো ফ্রেন্ডস, আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে তোমাদের পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের ভ্যাকান্সি কতগুলি আছে এবং তোমাদের ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা কতটা থাকতে পারে, এই মূল সাবজেক্টগুলি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সো ফ্রেন্ডস, তোমরা দেখো যে তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট এবং জেলা ডিস্ট্রিক্ট হিসেবে তোমাদের কিন্তু আলাদা আলাদা কাট আপ নির্বাচন করা হয় এবং আলাদা ভ্যাকেন্সি থাকে। সো এই কারণে তোমাদের কিন্তু জেলা ডিস্ট্রিক্টের থেকে এবারে কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের কিন্তু ভ্যাকান্সি অনেকটা বেশি রেখেছে, মানে 3 গুণ ভ্যাকান্সি কিন্তু বেশি রাখা হয়েছে। অতএব তোমাদের কিন্তু যে বর্ডার ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সিগুলো থাকে সেই ভ্যাকেন্সি কিন্তু সবসময় জেলা ডিস্ট্রিক্টের থেকে কিন্তু 3 গুণ ভ্যাকেন্সি রাখা হয় বর্ডার ডিস্ট্রিক্টে। সো এবারে কিন্তু তোমাদেরকে দেখো যে এখানে কিন্তু তোমাদের যে সমস্ত প্রার্থী মেল প্রার্থী তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, বিএসএফ, তারপর সিএসএফ, তারপর সিআরপিএফ। এখানে অনেস্কিন দেখো যে ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সিটি আছে সেটি কিন্তু বিএসএফের ক্ষেত্রে 168টি এবং তোমাদের কিন্তু সিআইএসএফের ক্ষেত্রে 369টি। তারপরে কিন্তু তোমাদের সিআরপিএফ আছে, সিআরপিএফের ক্ষেত্রে কিন্তু তোমাদের 114টি। সো তারপরে কিন্তু তোমাদের 18টি ভ্যাকেন্সি, তোমাদের এসএসবি, তারপরে কিন্তু তোমাদের আইটিবিপি আছে এবং এয়ার আছে। নেক্সট দেখো যে তোমরা কিন্তু যে আইটিবিপি যে ভ্যাকেন্সি রাখা আছে সেটি কিন্তু 97। তারপরে কিন্তু 28টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এটি সাধারণত আসাম টাইপের ভ্যাকেন্সি হবে। তো এছাড়া ফ্রেন্ডস, তোমাদের কিন্তু যে এসএসএফের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের রাখা হয়নি এবং তোমাদের কিন্তু এনসিবির ক্ষেত্রেও কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি রাখা হয়নি। সো এটি কিন্তু তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ছিল। নেক্সট তোমাদের কিন্তু যে সমস্ত প্রার্থী ওয়েস্ট বেঙ্গলের নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে প্রার্থী হয়ে আছে। সো ওয়েস্ট বেঙ্গলে দেখো তোমরা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট একমাত্র নকশাল ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু এক্সাম 24 মানে 2024-এ তোমাদের মেল প্রার্থী যে সমস্ত প্রার্থী আছে তোমাদের কটি ভ্যাকেন্সি রাখা হয়েছে দেখো অন স্ক্রিন। যেখানে কিন্তু তোমাদের বিএসএফের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 8টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং তোমাদের সিআইএসএফের জন্য কিন্তু 18টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপরে কিন্তু সিআরপিএফ ভ্যাকেন্সি 5টি রাখা হয়েছে। তোমাদের কিন্তু এসএসবিতে কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি। তারপরে কিন্তু তোমাদের আইটিবিপি, সো এখানে দেখো আইটিবিপিতে কিন্তু তোমাদের কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি। তারপরে এয়ার, অর্থাৎ তোমাদের নকশাল ডিস্ট্রিক্টের মেল প্রার্থীদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি 8, 18 এবং 5, মানে তোমাদের কিন্তু মোট টোটাল ভ্যাকেন্সি 31টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সো তোমাদের যে সমস্ত প্রার্থী নকশাল ডিস্ট্রিক্টের মেল প্রার্থী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এটাই আছে। আর যে সমস্ত প্রার্থী তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো, ফ্রেন্ডস দেখো যে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে সবথেকে বেশি ভ্যাকেন্সি এবার কিন্তু রাখা হয়েছে। সো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রার্থী বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো তার ভিতরে কিন্তু তোমরা দেখো সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার আছে, আলিপুরদুয়ার আছে, কালিম্পং, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। সো তোমাদের দেখো প্রচুর ভ্যাকেন্সি রাখা হয়েছে। বিএসএফের ক্ষেত্রে কিন্তু 835টি এবং তোমাদের কিন্তু সিআইএসএফের ক্ষেত্রে 854টি, 800 মানে সিআইএসএফ সবথেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপরে কিন্তু তোমাদের সিআরপিএফের ক্ষেত্রে কিন্তু 329টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এসএসসি জিডি বেস্ট বুক হিসেবে চাকসু পাবলিকেশন থেকে এই বইটি প্রকাশিত করা হয়েছে। সো এই বইটি কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্ট কিন্তু তুলে ধরা হয়েছে। সো এটি কিন্তু অল ইন্ডিয়া লাখ লাখ পরীক্ষার্থী নিয়ে থাকে এবং তোমাদের পড়াশোনাগুলো মজুত করতে 80টি প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এগুলি তোমাদের কিন্তু অ্যামাজন এবং ফ্লিপকার্টে তোমাদের সব কিছু লিঙ্ক দেওয়া আছে। সো সেখান থেকে কিন্তু তোমরা নিতে পারবে। এছাড়া ফ্রেন্ডস তোমাদের দেখো তোমাদের কিন্তু যে 12টি ভ্যাকেন্সি রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের এসএসবিতে টোটাল 12টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো তারপরে কিন্তু তোমাদের আইটিবিপি এবং এয়ার এই দুটো ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি এখানে নেই। সো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি রাখা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটি কিন্তু 2030। অর্থাৎ ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এটি যে 2024-এ যে ভ্যাকেন্সি সেটি কিন্তু মেল প্রার্থীদের বর্ডার ডিস্ট্রিক্টের খুব ভালো ভ্যাকেন্সি রাখা হয়েছে। সো এরপরে দেখো তোমরা যে সমস্ত প্রার্থী ফিমেল প্রার্থী আছো, সো তোমাদের ক্ষেত্রে কটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে অন স্ক্রিন দেখাবো। তোমাদের এটি কিন্তু 2024-এর ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের যে সমস্ত প্রার্থী আছে, সো তোমাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখো তোমাদের কিন্তু বিএসএফে 32টি ভ্যাকেন্সি, তারপরে কিন্তু তোমাদের সিআইএসএফে 41টি ভ্যাকেন্সি, তারপরে সিআরপিএফে কিন্তু তোমাদের 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং তারপরে দেখো 0, তারপরে দেখো 18টি ভ্যাকেন্সি। সো এখন অন স্ক্রিন দেখবো যে 0 যে ভ্যাকেন্সি সে এসএসবিতে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি নেই। তারপর কিন্তু আইটিবিপিতে তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 18টি এবং তারপরে তোমাদের এয়ার, এসএসবি, এনসিবি। সো ফ্রেন্ডস, তোমরা দেখো এয়ারে কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি এবং তারপরে কিন্তু তোমাদের এনসিবি যেটি আছে সেটি কিন্তু রাখা হয়নি। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এসএসএফ যে সমস্ত প্রার্থী আছে, সো এসএসএফের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম ভ্যাকেন্সি রাখা হয়নি। এখানে কিন্তু তোমাদের 0 কিন্তু রাখা হয়েছে। সো এক্ষেত্রে তোমাদের যে জেলা ডিস্ট্রিক্টের ভেতরে যে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে সেটি কিন্তু তোমরা অন স্ক্রিন দেখো। এখানে কিন্তু মোট 93টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। মোট টোটাল কিন্তু ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত প্রার্থী তোমার ফিমেল, সো জেনারেল ডিস্ট্রিক্টের প্রার্থী হলে তোমাদের কিন্তু
93টি ভ্যাকান্সি রাখা তোমাদের 2024-এর যে সমস্ত প্রার্থী নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো, সো তোমাদের যে ভ্যাকান্সিগুলি রাখা হয়েছে তোমরা দেখো, একমাত্র কিন্তু ঝাড়গ্রাম আমাদের কিন্তু নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিএসএফের 2টি ভ্যাকান্সি রাখা হয়েছে, তারপর সিআইএসএফে কিন্তু তোমাদের 2টি ভ্যাকান্সি রাখা হয়েছে, এবং তোমাদের যে তোমাদের সিআরপিএফ ভ্যাকান্সি সেটি কিন্তু একটি রাখা হয়েছে। তারপরে কিন্তু তোমাদের শূন্য রাখা হয়েছে, এই ভ্যাকান্সিটি কিন্তু তোমাদের এসএসবিতে কিন্তু তোমাদের কোনো রকম ভ্যাকান্সি নেই। তারপরে কিন্তু তোমাদের আইডিবিবি যে ভ্যাকান্সি আছে, আইডিবিতে কিন্তু তোমাদের কোনো রকম ভ্যাকান্সি রাখা হয়নি। সো তারপরে কিন্তু তোমাদের এয়ারে কিন্তু তোমাদের কোনো রকম ভ্যাকান্সি রাখা হয়েছে, মানে তোমাদের যে মহিলা যে সমস্ত ফিমেল প্রার্থী, সো তাদের ক্ষেত্রে কিন্তু এই 3টি ডিপার্টমেন্টে কোনো রকম ভ্যাকান্সি রাখা হয়নি। এক্ষেত্রে কিন্তু তোমাদের যে মোট ভ্যাকান্সি আছে সেটি কিন্তু মোট 5টি তোমাদের ভ্যাকান্সি রাখা হয়েছে। সো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রার্থী ফিমেল প্রার্থী তোমরা যদি নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো, তো তোমাদের কিন্তু মোট 5টি ভ্যাকান্সি রাখা হয়েছে। এছাড়াও সবশেষে তোমরা দেখো যে সমস্ত প্রার্থী বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ফিমেল প্রার্থী, সো তোমাদের জন্য কিন্তু 2024-এ যে বর্ডার ডিস্ট্রিক্টের যে ভ্যাকান্সি রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের জানাবো। প্রথমে দেখো তোমাদের বিএসএফ, সিআইএসএফ, তারপর সিআরপিএফ। সো আমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের ক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা থেকে শুরু করে মোট 12টি ডিস্ট্রিক্ট কিন্তু আছে। সো এখানে সাউথ চব্বিশ পরগনা দেখো, নর্থ চব্বিশ পরগনা এবং তোমাদের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, তারপর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তারপর আলিপুরদুয়ার, কালিম্পং, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। সো এখানে কিন্তু তোমাদের প্রথমত বিএসএফের যে ভ্যাকেন্সি রাখা হয়েছে অনেকটাই, 153টি ভ্যাকেন্সি। তারপরে কিন্তু তোমাদের 96টি ভ্যাকেন্সি রাখা হয়েছে সিআইএসএফের ক্ষেত্রে। এরপরে কিন্তু সিআরপিএফের ক্ষেত্রে কিন্তু তোমাদের 9টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সো এরপরে দেখো তোমাদের কিন্তু 0 করে রাখা হয়েছে, এবং তোমাদের কোন কোন পদগুলির তোমাদের ভ্যাকেন্সি নেই জানাবো। তোমাদের কিন্তু এসএসবি এবং তোমাদের আইটিবিপি, তারপর আসাম রাইফেল, এই 3টে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের নেই। দেখো এসএসবি, আইটিবিপি, সো দেখো তোমাদের এসএসবি, আইটিবিপি এবং আসাম রাইফেল এই 3টে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য রাখা হয়নি। ঠিক দেখো যেখানে অন স্ক্রিন দেখে নাও, তোমাদের কিন্তু এসএসবিতে যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের 0 করা হয়েছে, তারপর আইটিবিপিতে কিন্তু 0 করা হয়েছে, এবং তারপর আসাম রাইফেলে কিন্তু 0 করা হয়েছে। ঠিক আছে, মহিলা প্রার্থীদের যে সমস্ত ফিমেল প্রার্থী আছে তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু 218টি ভ্যাকেন্সি, মানে তোমাদের কিন্তু যে সমস্ত জেনারেল ডিস্ট্রিক্ট আছে জেনারেল ডিস্ট্রিক্টের থেকেও কিন্তু আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের প্রার্থীদের ফিমেল প্রার্থীদের অনেক 3 গুণ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে। সো ফ্রেন্ডস, তোমাদের সবশেষে জানাবো যে তোমাদের যে ভ্যাকেন্সি রাখা হয়েছে এবারে 2023-24 রিক্রুটমেন্টে, এই ভ্যাকেন্সি তোমাদের বাড়ার সম্ভাবনা, মানে তোমাদের যে ভ্যাকেন্সি আছে সেটি কতটা বাড়তে পারে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমাদের যে এই যে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বলা হয়েছে এটিগুলো কিন্তু তোমাদের টেন্টেটিভ, মানে এগুলো কিন্তু পরিবর্তিত হতে পারে, চেঞ্জ হতে পারে। এক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে 2022-তে যে রিক্রুটমেন্টে গিয়েছে সেখানে কিন্তু তোমাদের প্রথমে 25,000 ভ্যাকেন্সি রাখা হয়েছিল, তারপরে কিন্তু তোমাদের 45,000 করা হলো। সো সেখান থেকে কিন্তু 46,000 হলো। সো তারপরে কিন্তু তোমাদের 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি করা হয়েছিল। সো এবারে কিন্তু তোমরা জানো যে নোটিফিকেশানে রাখা হয়েছিল 80 থেকে 84,000, মানে 80,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি ছিল। সো এক্ষেত্রে কিন্তু তোমাদের নেক্সট ইয়ার মানে 2024-এ আগস্ট থেকে সেপ্টেম্বর, মানে ফ্রেন্ডস তোমরা অনেক ভালো জেনে নাও, 2024-এ তোমাদের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু আরেকটি রিক্রুটমেন্ট হবে। সো এটি কিন্তু ঘোষিত হয়েছিল। সেক্ষেত্রে এই সময় যে ফর্ম ফিল আপ হবে, এই যে নোটিফিকেশান মানে পরপর উঠে যে ডবল ভ্যাকেন্সি, যার কারণে কিন্তু এবারে তোমাদের ভ্যাকেন্সিটি খুবই কম করা হয়েছে গতবারের তুলনায়। 22-23 যে তোমাদের রিক্রুটমেন্ট গেছে সেই হিসেবে কিন্তু তোমাদের এবারে 26,146টি করা হয়েছে, মানে অনেকটাই কিন্তু কম করা হয়েছে। সো তোমাদের ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে জানাবো যে সমস্ত প্রার্থী তোমরা অনেক চিন্তায় যাচ্ছে যে ভ্যাকেন্সি বাড়তে পারে কিনা, তোমাদের কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে, কারণ এখানে কিন্তু বিএসএফের যে ভ্যাকেন্সিটা আছে, সো অন স্ক্রিন দেখো যে বিএসএফের যে ভ্যাকেন্সি এটি কিন্তু তোমাদের 5,000 প্লাস যে ভ্যাকেন্সি আছে এটি কিন্তু তোমাদের ইনক্রিজ হতে পারে। বা এছাড়াও তোমরা দেখো সিআরপিএফ ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম, 3,266টি, এটি কিন্তু তোমাদের ইনক্রিজ হতে পারে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এয়ার বা এসএসএফ এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু বা তোমাদের কিন্তু আইটিবিপিতে কিছু করে হলো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করতে পারে। সো সিআইএসএফের ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট রাখা হয়েছে, 9,913টি টোটাল যে ভ্যাকেন্সি রাখা হয়েছে সিআইএসএফে, এখানে কিন্তু তোমাদের যথেষ্ট আছে। কিন্তু তোমাদের বিএসএফ এবং সিআরপিএফ সবথেকে কিন্তু কম করা হয়েছে এবারে।
কারণ বিএসএফ এবং সিআরপিএফ কিন্তু ভ্যাকান্সি সবথেকে বেশি থাকে সবসময়ের জন্য কিন্তু আমরা দেখে থাকি। সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সি দুটি কিন্তু সবথেকে বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এবং যদি তোমাদের কোনো রকম নোটিফিকেশান আসে এবং অফিসিয়ালভাবে কোনো রকম আপডেট থাকে, সেগুলো কিন্তু তোমাদের সবসময় আপডেট দিয়ে থাকবো। অর্থাৎ ফ্রেন্ডস, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, এসএসসি জিডির সমস্ত নোটিফিকেশান কিন্তু আমাদের এই চ্যানেলে সবসময় ছাড়া হয়। সো ফ্রেন্ডস, তোমাদের এসএসসি জিডির সমস্ত নোটিফিকেশান তোমরা সবসময় তোমাদের নিজের কাছে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। জয় হিন্দ।